আসসালামু আলাইকুম। আমি আবার এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো দেখুন এই যে আমি মাছটা রান্না করছি। তো মাছ রান্না করার আগে যে কাজটি করেছি, দেখুন এই যে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। এটা আমি একটা তার কাটার সাহায্যে পরিষ্কার করব। এইভাবে যদি পরিষ্কার করে নিন তাহলে এই মাছে কখনোই গন্ধ হবে না। আর বাজার থেকে যারা কিনে নিয়ে আসে তারা কিন্তু কেটে নিয়ে আসে, তো এইভাবে পরিষ্কার হয়ও না। আমি তার কাটার সাহায্যে এভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা শহর, এখানে কোনো পাতা পাওয়া যাবে না। গ্রামে আমরা ডুমোর পাতা দিয়ে পরিষ্কার করি। তো সুন্দর করে মানে ওটা দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা হয়েছে। তারপরে যে আমি কেটে নিয়েছি। তো আমি এখন তেলের মাছগুলো আমি রান্না করব একদম আমাদের গ্রামের মতো করে। এখানে আমি কোনো ভাজবো না, কিছু না। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল লাল করে একদম বেরেস্তা করে তারপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়েছি, একটু আদা বাটাও দিয়েছি। তো এখানে শুকনো মরিচ বাটা সব বাটা দিয়েছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি পাঙ্গাস মাছগুলো লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এটা আমি দেখাতেও ভুলে গেছি, আমি পরে দেখেছি। তো এখানে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এই মাছগুলো, তেলালা মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলবে মাছগুলো কেন ভাজি নাই, মাছ না ভাজলে কি খাওয়া যায়? তো এইভাবে একবার যদি রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে মাছগুলা কেমন হয়। দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর অনেক সুন্দর করে জাল হতে হবে, তারপর আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখানে ভালো করে মাছটা সিদ্ধ হতে হবে। তারপর আমি কাঁচামরিচ, ধনেপাতা, ভাজা জিরা আর এলাচ গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিয়েছি। রান্নাটা একবার হলেও ট্রাই করো প্লিজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।